তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় এবার বেশ কিছু নতুন মুখ। তা তারকা নন, দলের সাংগঠনিক স্তর থেকে উঠে আসা নেতৃত্ব। তাদেরই একজন পূর্বস্থলী উত্তরের প্রার্থী বসুন্ধরা গোস্বামী। প্রার্থী ঘোষণার পর বাংলা জাগোয় তার প্রথম এক্সক্লুসিভ সাক্ষাৎকার। নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছে আগেই, এবার প্রার্থী তালিকাও ঘোষণার পালা। তৃণমূল কংগ্রেসের তরফে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল, আর সেই প্রার্থী তালিকাতে বেশ কিছু নতুন মুখ দেখতে পাওয়া গিয়েছে এবার, একাধিক নতুন মুখ। এবং সেই নতুন মুখরা শুধুমাত্র যে তারকা তা নয়, কিন্তু তারকাদের নিয়ে আসা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় সেরকম কিন্তু নয়। সাংগঠনিক নেতা, যারা একেবারে গ্রাসরুট লেভেল থেকে, তৃণমূল স্তর থেকে যারা লড়ে উঠে এসেছেন, দলের মুখ হয়েছেন, তাদেরকে এবার বিধানসভা ভোটে প্রার্থী করা হয়েছে। ঠিক তেমনই একজন প্রার্থী হয়েছেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র, অর্থাৎ 294টি বিধানসভার মধ্যে 269 নম্বর বিধানসভা ক্ষেত্র এই পূর্বস্থলী উত্তর, পূর্ব বর্ধমান জেলা। আর সেই আসনের প্রার্থী হয়েছেন বসুন্ধরা গোস্বামী। আমাদের সঙ্গে রয়েছেন বসুন্ধরা। স্বাগত জানাই আপনাকে বসুন্ধরা। কেমন লাগছে সেটা জিজ্ঞেস করবো না, নিশ্চয়ই ভালো লাগছে অবশ্যই, কিন্তু একটা বৃহত্তর ক্ষেত্র। একদিকে যেমন কাউন্সিলর হিসেবে কলকাতা পুরসভার 96 নম্বর ওয়ার্ডে এতদিন ধরে আপনাকে পুরমাতা হিসেবে পাওয়া গিয়েছে, এবার আরও বৃহত্তর ক্ষেত্র, কাজের ক্ষেত্রটাও অনেক বড়, একটা গোটা বিধানসভা। সেটা কীরকমভাবে ফিল করছেন? আমি এখন কিছুই ফিল করতে পারছি না। আমার এখন খুব স্ট্রেসড লাগছে। যেতে হবে নতুন জায়গা, নতুন লোকজনের সাথে যোগাযোগ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের বিশ্বাসভাজন হতে হবে, ওখানকার মানুষের, ওখানকার নেতৃত্বের, ওখানকার সংগঠনের। তার থেকেও বড় কথা হচ্ছে যে নেত্রী যে আমাকে এত দূর বিশ্বাস করেছেন, এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, সেটাকে যথার্থভাবে আমাকে শেষ করতে হবে, যথার্থভাবে আমাকে পালন করতে হবে। তো সেটাও তো বিরাট ব্যাপার। এতটা ভরসা করলে, যতদিন করছেন না ভরসা ঠিক আছে, কিন্তু ভরসা করে ফেললে তখন সেটার দায় ভার দুটোই খুব বেশি। আপাতত তো আমার আনন্দ একটুও হচ্ছে না, আমার সেই দায় আর সেই ভারে আমি খুব অস্থির হয়ে আছি, কি করব। আনন্দের চাইতেও উদ্বেগটা বেশি হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে দায়িত্ব পালনের যে দায়িত্ব ভারটা কাঁধের ওপর পড়েছে সেটা পালন করতে হবে। একটা কথা একটুখানি বলবো, সেটা হচ্ছে যে এই পূর্বস্থলী উত্তর যে বিধানসভা ক্ষেত্রটি, সেটা মোটামুটিভাবে একসময় 1977 সাল থেকে 2006 পর্যন্ত মোটামুটি বাম দুর্গ হিসেবে পরিচিত ছিল। কিন্তু তারপর 2011-র যে নির্বাচন, সেই নির্বাচনে সম্পূর্ণভাবে মানুষ সেখানকার নির্ভর করলেন তৃণমূল কংগ্রেসের ওপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, জিতলেন তপন চট্টোপাধ্যায়। তারপরে আবার সুইং হয়ে গেল, কিন্তু পরের নির্বাচনে 2016-এ কিন্তু আবার বাম প্রার্থী সেখানে জয়ী হয়েছিলেন। আবার 2021-এ তপন চট্টোপাধ্যায় এলেন। এবার আপনার উপর সেই আসনের ভার। না, আমি বলছি না যে দাক্ষিণাত্যের মতন এখানে বারবার সুইং হয়, এখানকার মানুষ তৃণমূলের ওপরেই হয়তো ভরসা রেখেছেন, তবু তাঁদের ভরসাটা আরও একবার সেটাকে যাচাই করতে হবে। তো সেটা কতদূর কঠিন কাজ? না, সেটা অবশ্যই কঠিন কাজ, যাচাই তো করতে হবে। সেই সম্পূর্ণভাবে পরীক্ষা দেওয়ার জন্য আমি তৈরি। আমাকে নেত্রী যখন পাঠাবেন বা পাঠিয়েছেন, উনি আমার মধ্যে কিছু দেখেছেন, কিছু মনে হয়েছে বলেই উনি পাঠিয়েছেন সেই কেন্দ্রের জন্য। আমি সম্পূর্ণভাবে ওনাদের সাথে সহযোগিতার চেষ্টা করব। যে নির্বাচন ক্ষেত্রের জন্য আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেখানকার মানুষের বক্তব্য, সেখানকার মানুষের যদি কিছু আমার করার থাকে, তার জন্য আমি 100% করব। আমার সমস্ত জীবনী শক্তি, অন্তত গত 4 বছর যাবৎ আমি শুধুমাত্র একটি কাজই করি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস। আর কোনো কিছু করি না, না বাড়ির সঙ্গে যোগাযোগ রাখি, না অন্য কোনো কিছুর মধ্যে থাকি। আমি শুধু একটা কাজই করি। এবার যখন পূর্বস্থলীতে হয়েছে, সুতরাং আমি পূর্বস্থলীতে যাব এবং সেখানকার মানুষের মধ্যে, সেখানকার মানুষ হয়ে ওঠারই চেষ্টা করব। রিজেন্ট এস্টেট এলাকার আপনি কাউন্সিলর, মানুষের সঙ্গে কাজ করতে করতে, মানুষের মধ্যে মিশে যেতে যেতে, মানুষের সমস্যাগুলো নিয়ে প্রতিনিয়ত ভাবনা চিন্তা করতে করতে, সেটা যত ছোট ক্ষেত্রই হোক, একটা পুরসভার একটা ওয়ার্ড হোক না কেন, সেই অভিজ্ঞতাটা কি কাজে লাগবে? বৃহত্তর ক্ষেত্রে প্রয়োগ করতে হবে অবশ্য, কিন্তু সেটা কতটা কাজে লাগবে? না, অনেক, সেটাই তো কাজে লাগবে। আমি তো হচ্ছি দিনে দিনে, দিনে দিনে তুমি নিতেছো আমায়।
হ্যাঁ দিনে দিনে তুমি নিতেছো আমায়, এরকম ব্যাপার। মানে আমি গড়ছি, মানে আমার গড়ন হচ্ছে আর কি। পাবলিক লাইফকে নিজের শরীরে, নিজের মনে, নিজের টাইম ম্যানেজমেন্টে, দর্শনে একেবারে গড়তে হয়। হ্যাঁ, আমি আগে যে মানুষটা ছিলাম তার থেকে এই গত 4 বছরে আমি গড়েছে, কিন্তু আমার পুরসভার যে লোকজন আছেন তারা আমাকে গড়েছেন তাদের ডিমান্ডে, তাদের সব সময় আমাকে চাওয়াতে, বা আমার কাজের ব্যস্ততায় কাজটাকে করে দেখাতেই হবে সেই যে চাপে আমি নিজের ভেতর থেকে গড়ে উঠেছি মানুষ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে। তখন ওটা ছোট জায়গা ছিল, কলকাতা শহর ছিল। এবার একটা গ্রাম, যেখানে গ্রাম পঞ্চায়েত আছে, এই জায়গার মানুষেরা আমাকে গড়বেন এবং আমিও তাদের জন্য গড়ে উঠব। এটা মানে দুটো প্রসেস, ভাইস ভার্সা। হ্যাঁ, আমি কাদামাটির মতোই আছি। এবার যদি আমাকে সুযোগ দেন গড়ার মতো, আমাদের এই ডিমান্ড, আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে, এমন করতে হবে, তেমন করতে হবে, আমাকে একটু অ্যাকসেপ্ট করলেই আমি অ্যাকসেপ্টেড হব। আই এম কোয়াইট ফ্লুইড নাও। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, কারণ সামনের যে নির্বাচন রয়েছে, 2 দফার নির্বাচন, এবং তারপর ফলাফল প্রকাশ হবে 4 তারিখ, 4 মে। সেদিনকে সুখবর আশা করি শুনতে পাবো অবশ্যই, আর সেদিনকার জন্য অপেক্ষা রইল। তার আগে প্রার্থী তালিকা ঘোষণার পর, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, পূর্ণাঙ্গ তালিকা 291টি আসনে ঘোষণার পর তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনে এই প্রার্থী তালিকা ঘোষণা করলেন, এবং তারপরেই বাংলা জাগে এক্সক্লুসিভ সাক্ষাৎকার বসুন্ধরা গোস্বামীর। অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাকে বাংলা জাগর তরফ থেকে। আর এই যে নির্বাচন, সেই নির্বাচনে একটা বৃহত্তর ক্ষেত্র, এতদিনের পুরোমাতা এবার বিধায়ক হওয়ার লড়াইয়ে একেবারে মাঠে নেমে লড়াই করতে চাইছেন। তার লড়াই সার্থক হোক, এটুকুই বলার। ক্যামেরায় সঞ্জুদের সঙ্গে শান্তম চক্রবর্তী, বাংলা জাগর।